নেতা পুরুষ হবেন, কোন মহিলা ইসলামী খেলাফতের নেতৃত্বে আসতে পারবেন না, নাকি নারী নেতৃত্ব জায়েজ? নেতা পুরুষ হবেন, কোন মহিলা ইসলামী খেলাফতের নেতৃত্বে আসতে পারবেন না, নাকি নারী নেতৃত্ব জায়েজ? আমরা সমর্থন করলেই তো হবে, কারণ আমাদের অনেক ভাইরা তো সেটা ক্ষমতায় যাওয়ার জন্য করেছিলেন। ইসলামের কোন বিধান দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে চলে যায়, আল্লাহর বিধানই চূড়ান্ত, আল্লাহর বিধানের, আল্লাহর রায়ের বাইরে কোনো সত্য পৃথিবীতে নেই। বাংলাদেশের সকল আলেম ওলামা যদি ফতোয়া দেন নারী নেতৃত্ব হালাল, ইসলাম বলেছে হারাম। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষরা হচ্ছে নারীদের কর্তৃত্ব করবে, পুরুষরা নারীদের শাসন করবে, নারীরা নয়। যদি এটা ঠিক হতো তাহলে 1,24,000 পয়গাম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই বেইনসাফ করলেন, এত নারী পৃথিবীতে ছিলেন, আল্লাহ একজন নারীকে নবী পাঠাতে পারলেন না? বলেন আছে কোন নবী মহিলা আছে? তাহলে আমরা কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি ভাই? আমরা ইসলামী আন্দোলন করছি, আমরা কেন সত্য কথাগুলো বলছি না, লুকিয়ে রাখছি কেন? কোন স্বার্থে, কোন ক্ষমতার লোভে আমরা এই সত্যগুলোকে চাপা দিয়ে রাখছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারে না যেই জাতির নেতৃত্বে মহিলারা থাকে, নারীরা থাকে। এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ বুখারীর হাদিস কেউ মুছতে পারবে না, কিয়ামত পর্যন্ত হাদিস থাকবে। হাদিসটাই মহাসত্য, এই হাদিসটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে দেশে নারী নেতৃত্ব আসবে সে দেশে অকল্যাণ হতে বাধ্য, অকল্যাণ হবে। 4টি শর্তের অধীনে ইসলামী নেতৃত্ব নির্বাচন হবে। 1 নম্বর শর্ত হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। আপনি বলবেন না যে ভাই আমাকে এমপি বানান, আমাকে মন্ত্রী বানান, আমাকে এলাকার সভাপতি বানান, আমাকে মসজিদ কমিটির সভাপতি বানান। যে কোনো স্তরের নেতৃত্ব হোক, আপনি সমাজের নেতৃত্ব চান, তো সেখানেও তো আপনাকে জনগণ বলবে যে লোকটা ভালো মানুষ, ইনসাফ ভিত্তিক মানুষ, ন্যায় বিচার করে, এই লোকটা মিথ্যা কথা বলে না, মানুষকে ঠকায় না, চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা কথা বলে না। এটা তো সমাজের মানুষ জানে। এখন আপনি যদি ক্যাম্পেইন করেন যে আমাকে সভাপতি বানাইতে হবে, এর পিছনে টাকা পয়সা খরচ করা শুরু করে দিলেন। ইসলাম হারাম করে দিয়েছে, নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসআলিল ইমারাহ ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, ক্ষমতা চেয়ে নিও না। যদি তোমার চাওয়ার কারণে তোমাকে ক্ষমতায় বসানো হয়, তোমার দাবির কারণে যদি তোমাকে নেতৃত্বের আসনে বসানো হয়, তাহলে তোমাকে নেতৃত্বের উপরে সুপর্দ করা হবে। তুমি কোনো সাহায্য পাবে না, আল্লাহর মদদ তোমার কাছে আসবে না। আর যদি তোমার না চাওয়ার কারণে তুমি নেতৃত্ব চাও নাই, কিন্তু জনগণ তোমাকে নেতার আসনে বসিয়েছে, এইরকম যদি হয় তাহলে তোমাকে সাহায্য করা হবে, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মদদ আসবে ইনশাআল্লাহ।